ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকেই জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি থেকে শিখতে পারবে কিভাবে অতি সহজে নগদান বই প্রস্তুত করা যায়। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই নগদান বই প্রস্তুত করার জন্য আমার আবিষ্কৃত একটি কৌশল আছে। সেই কৌশলটি ব্যবহার করে তোমরা হাজার হাজার নগদান বই প্রস্তুত করতে পারবে। এমনকি সব ধরনের নগদান বই অতি সহজে তোমরা প্রস্তুত করতে পারবে। আর শিক্ষার্থী বন্ধুরা, এই লেকচারটি আমি তোমাদের অনুরোধে অতি দ্রুত বানাচ্ছি। এর কারণ নগদান বই নিয়ে লেকচার বানানোর জন্য তোমাদের শত শত অনুরোধ। আমি একটু অবাকই হয়েছি, এত সহজ একটি অঙ্ক তোমাদের কাছে এত কঠিন মনে হয়। তাহলে চলো আজকে সহজ করে দেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার কৌশলটি দেখার আগে আমি দু চারটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে শোনো। এই নগদান বই প্রস্তুত করতে একটা প্রশ্ন থাকবে, আর এই প্রশ্নের মাঝে কিছু ঘটনা থাকবে। এই ঘটনাগুলো দু ধরনের, কিছু থাকবে লেনদেন, কিছু থাকবে লেনদেন নয়। যেগুলো লেনদেন নয় সেগুলো তোমরা বাদ দিয়ে দিবে, নগদান বই করার সময় এদেরকে বিবেচনা করবে না। শুধু নগদান বই কেন, হিসাব বিজ্ঞানের কোথাওই এদেরকে লিপিবদ্ধ করতে হয় না। তো তোমরা ভাববে শুধু লেনদেন নিয়ে। তাহলে এখন কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় এটা কিন্তু তোমাকে চিনতে হবে। আর এ নিয়ে আমার লেকচার আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। তারপর চলো শিক্ষার্থী বন্ধুরা, এই যে লেনদেন, তো এই লেনদেনগুলো আবার দু ধরনের, নগদ লেনদেন এবং অনগদ বা বাকি লেনদেন। এই অনগদ বা বাকি লেনদেনও নগদান বইতে আসে না, এটাকেও তোমরা বাদ দিয়ে দিবে। তো যদি তুমি নগদ লেনদেন না চিনো বা অনগদ বা বাকি লেনদেন না চিনো, তাহলে তুমি কিভাবে নগদান বই করবে? আর এই নিয়েও লেকচার আছে আমার গবেষণামূলক, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নাও। এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা, এই যে নগদ লেনদেন, এই নগদ লেনদেনের মধ্যে নগদ প্রাপ্তি থাকবে এবং নগদ প্রদান থাকবে। যেগুলো নগদ প্রাপ্তি থাকবে সেগুলো নগদান বইয়ের ডেবিট দিকে লিখবো আমরা, আর যেগুলো নগদ প্রদান থাকবে সেগুলোকে আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো। তো আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এই যেগুলো লেনদেন নয় সেগুলো আসবে না, যেগুলো অনগদ লেনদেন এবং বাকি লেনদেন সেগুলো নগদান বইতে আসবে না। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমি একটি ছোট্ট কৌশলের মধ্যে আবদ্ধ করেছি। চলো সেই কৌশলটা কি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী স্লাইডে দেখলাম যে আমাদের লেনদেন থেকে নগদান বই প্রস্তুত করতে হবে। আর আমার আবিষ্কৃত কৌশলটা হলো, এই লেনদেনগুলোকে সর্বপ্রথম তোমরা জাবেদা করবা। আর জাবেদা কিভাবে লেনদেন থেকে করতে হয়, এটা ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় লেকচার, আমার লেকচারটি প্রায় 3,17,000-এর উপরে ভিউ আছে, তোমরা দেখে নাও। একটি কৌশলই তোমরা সব জাবেদা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লেনদেনগুলোকে জাবেদা করবে। জাবেদা করার পর জাবেদায় যদি নগদ ও ব্যাংক ডেবিট হয়, তাহলে আমরা এই লেনদেনটাকে নগদান বইয়ের ডেবিট দিকেই লিখব, কিন্তু বিপরীত নামে। আবার জাবেদায় যদি নগদ ও ব্যাংক ক্রেডিট হয়, তাহলে আমরা লেনদেনটাকে ক্রেডিট দিকেই লিখব, কিন্তু বিপরীত নামে। আর জাবেদায় যদি শিক্ষার্থী বন্ধুরা নগদ ও ব্যাংক না পাওয়া যায়, তাহলে লেনদেনটাকে আমরা নগদান বইতেই লিখব না। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, জাবেদায় নগদ ও ব্যাংক না পাওয়া সত্ত্বেও যদি লেনদেনটি নগদ লেনদেন হয়, তাহলে তাকে আমরা নগদান বইয়ের উভয় দিকে লিখব, নগদের ঘরে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন নগদান বই করব, লেনদেনগুলোর জাবেদা করব, আর জাবেদায় আমরা 1 গড়ার ক্ষেত্রে খুঁজবো নগদকে, 2 গড়ার ক্ষেত্রে খুঁজবো নগদ ও ব্যাংককে। যে জাবেদায় নগদ ও ব্যাংক আমরা পাবো, যদি ডেবিটে পাই তাহলে তাকে আমরা নগদান বইয়ের ডেবিট দিকে লিখব, কিন্তু বিপরীত নামে। আবার যদি জাবেদায় নগদ ও ব্যাংক ক্রেডিট দিকে পাই, তাহলে আমরা তাকে নগদান বইয়ের ক্রেডিট দিকেই লিখব, কিন্তু বিপরীত নামে। তার মানে জাবেদা করবে, জাবেদা করে শুধু নগদ ও ব্যাংকে খুঁজবে জাবেদায়, আর অন্য কাউকে না। চলো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ে কিছু বাস্তব উদাহরণ দেখা যায়। যেমন মনে করো, এপ্রিল মাসের 2 তারিখে তুমি নগদে পণ্য ক্রয় করেছো 7,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি 2 গড়া নগদান বই দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা নগদান বই একইভাবে প্রস্তুত হবে, 2 গড়া হোক, 3 গড়া হোক, 1 গড়া হোক। আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2 গড়া নগদান বই দিয়ে দেখাচ্ছি। তো এপ্রিল মাসের 2 তারিখের এই লেনদেনটিকে আমরা এই নগদান বইতে লিপিবদ্ধ করব। তো আমার কৌশলটা হচ্ছে, সর্বপ্রথম একে জাবেদা করব। তো জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু নগদ ও ব্যাংকে খুঁজবো। এই দেখো, এই জাবেদায় নগদ ক্রেডিট, ক্রেডিট দিকে নগদ, তাই আমরাও এই লেনদেনটাকে ক্রেডিট দিকেই লিখব,
নগদান বইয়ের। আমরা জানি নগদান বইয়ের দুটি দিক থাকে, বাম দিক হলো ডেবিট আর ডান দিক হলো ক্রেডিট। নগদান বই টি ছকে প্রস্তুত করতে হয়, আর আমি দেখো মোটা করে দাগগুলো দিয়ে টি ছক বুঝিয়ে দিয়েছি, যে মাঝের দাগটা মোটা এবং উপরের দাগটা মোটা। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা নগদকে পাইলাম ক্রেডিট, তাই এই লেনদেনটাকে আমরা ক্রেডিট দিকেই লিখবো। এই যে এপ্রিলের 2 তারিখে নাম দিব বিপরীত, এই যে ক্রয় হিসাব নামে। যেহেতু নগদ ক্রেডিট তাই টাকা লিখবো আমরা নগদের ঘরে। যদি এখানে ব্যাংক ক্রেডিট হইতো জাবেদায়, তাহলে আমরা টাকাটা লিখতাম ব্যাংকের ঘরে। চলো আরেকটি উদাহরণ দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা। এপ্রিল মাসের 4 তারিখে নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা, একে আমরা এই নগদান বইতে লিখবো। তো আমার টেকনিক হচ্ছে প্রথমে জাবেদা করা। এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা শুধু নগদ ও ব্যাংকে খুঁজবো। এই যে নগদ পেয়েছি, নগদ এখানে ডেবিট, তাই সম্পূর্ণ লেনদেনটিকে আমরা এই ডেবিট দিকে লিখবো শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু নাম হবে বিপরীত। এই যে দেখো 4 তারিখে বিক্রয় নামে বিপরীত নামে, যেহেতু নগদ ডেবিট তাই টাকা হবে এই যে ডেবিট দিকে নগদের ঘরে। যদি এখানে ব্যাংক ডেবিট হতো তাহলে টাকা হতো ব্যাংকের ঘরে। চলো আরও একটি উদাহরণ দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা। এপ্রিল মাসের 7 তারিখে দেনাদার হতে চেক পেয়ে ব্যাংকে জমা 6,000 টাকা, এটাকে আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। তো আমার কৌশল হচ্ছে সর্বপ্রথম জাবেদা করবে। এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো আমরা কিন্তু খুঁজবো শুধু নগদ এবং ব্যাংকে। 1 গড়ার ক্ষেত্রে শুধু নগদকে খুঁজবো, 2 গড়া এবং 3 গড়ার ক্ষেত্রে নগদ এবং ব্যাংকে খুঁজবো। তো জাবেদা এই যে দেখো ব্যাংক পেয়েছি ডেবিট দিকে, যেহেতু ব্যাংক ডেবিট লেনদেনটাকে আমরা লিখবো ডেবিট দিকে। যে এপ্রিলের 7 তারিখে নাম হবে শুধু বিপরীত, দেনাদার হিসাব নামে, এবং ব্যাংক যেহেতু ডেবিট টাকাটা হবে ব্যাংকের ঘরে। যদি নগদ ডেবিট হতো তাহলে টাকা হতো নগদের ঘরে। খুবই সিম্পল বিষয়টা। চলো আরও একটি উদাহরণ দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা। এপ্রিল মাসের 9 তারিখে পাওনাদারদের চেকে পরিশোধ 11,000 টাকা, এটাকে আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। তো আমার কৌশল প্রথম জাবেদা করা। এর জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা কিন্তু খুঁজবো শুধু নগদ ও ব্যাংকে, মনে আছে তো? এই দেখো ব্যাংক এইখানে ক্রেডিট, যেহেতু ব্যাংক ক্রেডিট তাই সম্পূর্ণ এই লেনদেনটিকে আমরা ক্রেডিট দিকে লিখবো। এপ্রিল মাসের 9 তারিখে নাম হবে বিপরীত, এই যে পাওনাদার হিসাব নামে, টাকা লিখবো ব্যাংকের ঘরে, কেননা জাবেদায় ব্যাংক ক্রেডিট দিকে। এই যে যদি নগদ ক্রেডিট হতো তাহলে টাকা লিখতাম নগদের ঘরে। অর্থাৎ জাবেদায় যাকে পাবে, জাবেদায় যদি নগদ পাও টাকা নগদের ঘরে, জাবেদায় যদি ব্যাংক পাও টাকা ব্যাংকের ঘরে। খুবই সিম্পল। চলো আরও একটি উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো এপ্রিল মাসের 13 তারিখে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ 15,000 টাকা, এটাকে আমরা এই নগদান বইতে লিখব। তো আমার কৌশল জাবেদা করা। এর জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। দেখো এই যে নগদ যেহেতু ডেবিট, সেহেতু এই সম্পূর্ণ লেনদেনটিকে আমরা নগদান বইয়ের ডেবিট দিকে লিখব। এপ্রিল মাসের 13 তারিখে নামটা হবে শুধু বিপরীত, ক্রেডিট নাম, ঋণ হিসাব। আর যেহেতু নগদ ডেবিট সেহেতু টাকাটা আমরা নগদের ঘরেই লিখব। চলো আরও একটি উদাহরণ দেখি। এপ্রিল মাসের 16 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 1,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব। আর আমার কৌশল আগে জাবেদা করতে হবে। এর জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা খুঁজবো শুধু নগদ এবং ব্যাংকে। তো এই দেখো ব্যাংক ক্রেডিট দিকে, তাই আমরা সম্পূর্ণ লেনদেনটিকে লিখবো ক্রেডিট দিকে। এপ্রিল মাসের 16 তারিখে নামটা হবে শুধু বিপরীত, এই যে উত্তোলন হিসাব নামে, ব্যাংকের ঘরে। এর কারণ জাবেদায় যেহেতু ব্যাংক ক্রেডিট সেহেতু ব্যাংকের ঘরে আমরা টাকা লিখব। চলো আরও একটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। এপ্রিল মাসের 17 তারিখে কাইসানের নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, এটাকে আমরা এই নগদান বইতে লিপিবদ্ধ করব। তো প্রথম কাজ জাবেদা করা। তো জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, কাইসান হিসাব ক্রেডিট, বা শিক্ষার্থী বন্ধুরা পাওনাদারও তোমরা এখানে লিখতে পারো। তাহলে এখন দেখো আমি যদি 1 গড়া বা 2 গড়ায় যেটাতে লিপিবদ্ধ করি, জাবেদায় অবশ্যই নগদ বা ব্যাংক থাকতে হবে। এই জাবেদায় কিন্তু নগদও নাই ব্যাংকও নাই, তাইলে এটা কোথাও লিপিবদ্ধ হবে না। আবার এটা হলো বাকি লেনদেন, বাকিতে লেনদেন কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় না। চলো আরেকটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা। এপ্রিল মাসের 22 তারিখে জামালের নিকট হতে 20,000 টাকা পেয়ে কামালকে প্রদান করা হলো, এটাকে নগদান বইতে লিপিবদ্ধ করার আগে জাবেদা করতে হবে। তো জাবেদাটা হলো কামাল হিসাব ডেবিট, জামাল হিসাব ক্রেডিট। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই জাবেদাও কিন্তু কোথাও নগদও নাই ব্যাংকও নাই, তাহলে আমি এটাকে নগদান বইতে লিখবো না। তবে এই লেনদেনটা কিন্তু একটা নগদ লেনদেন। এই দেখো জামালের নিকট হতে তুমি 20,000 টাকা পাইছো, তার মানে নগদ পাইছো, পায়ে আবার কামালকে দিছো, তার মানে নগদ দিছো। এখানে জাবেদায় যদিও ডেবিটে বা ক্রেডিটে নগদ বা ব্যাংক শব্দ নাই, তথাপিও এই লেনদেনটা নগদেই সংগঠিত হয়েছে।
এমন অবস্থায় আমি বলেছি উভয় দিকে লিখতে হবে বিপরীত নামে নামে। তাহলে আমি সর্বপ্রথম ডেবিট দিকে লিখবো এপ্রিলের 22 তারিখে ক্রেডিট নামে, যে জামাল হিসাব নামে টাকা নগদের ঘরে হবে। আবার ক্রেডিট দিকে লিখবো এই যে কামাল হিসাব নামে, এই যে কামাল হিসাব নামে আমরা টাকা লিখবো নগদের ঘরে। অর্থাৎ এখানে আমি আবারও বলতেছি, কনসেপ্টটা ক্লিয়ার করো তোমরা। কোনো লেনদেন যদি নগদেই সংগঠিত হয়ে থাকে এবং তার বিশুদ্ধ জাবেদায় যদি নগদ বা ব্যাংক শব্দটি পাওয়া না যায়, তাহলে সেটাকে আমরা 1 গড়া হোক 2 গড়া হোক 3 গড়া হোক নগদান বইয়ের উভয় দিকেই লিখব, টাকা লিখব নগদের ঘরে বিপরীত নামে নামে। এমন ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে আমি প্রথমে 20,000 টাকা পেয়েছি, তারপরে আবার দিয়ে দিয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই টেকনিকটাতে কিন্তু এক ডিলে 2 পাখি মারা হচ্ছে। একদিকে তোমার জাবেদার চর্চা হচ্ছে, আরেকদিকে তোমার নগদান বইও করা হয়ে যাচ্ছে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।